মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের ভিডিও। তো গতকালকে গেছে কিন্তু শুক্রবার তো ঋষির পড়া থাকে না কোনো বেলায়, তো সেজন্য কিন্তু আমরা নিজেদের কাজগুলো অনেক সময় সেরে নিই। একটু বাইরে বেরোনো বা রীতিশার কাছে যাওয়া বা ঋষির কোনো আঁকা থাকলে এরকম। তো আজকেও কিন্তু আমরা একটু বেরোবো, সেটা কিন্তু ঋষি আর আমি প্ল্যান করে নিয়েছি। তো তাড়াতাড়ি করে আমরা কাজবাজ সেরে নিচ্ছি। আর আজকে কিন্তু খাবার গোছানোর দায়িত্ব দিয়েছি আমি ঋষিকে। আর এটা এতদিন আপনারা জেনেই গেছেন, ডিমের অমলেট করলে কিন্তু ঋষি করে। আর যেদিন পেঁয়াজ দিয়ে খাই সেটা আমি আমারটা করে নিই, আর ও তো পেঁয়াজ খাই না। এই যে এই ভিডিওটা দেখছেন এটা কিন্তু ঋষি নিচ্ছে, তো ওই জন্য এরকম একটু আগোছালো। করুক, মানুষ করতে করতেই শিখে যাবে। ও তো এখনও ছোটো, তবু শেখায়। একার সংসার যদি কোনো সময় শরীর খারাপ হয়, বেচারিরা অনেকটা সমস্যায় পড়তে হবে। হয়তো বাপে বাড়ি যেতে হবে বা খাবার কিনে খেতে হবে বা অনেকটা সমস্যা। তাই ওকে আমি কিছু কিছু কাজ শেখানোর চেষ্টা করি, সেটা তো আপনারা দেখেনি। এইবার কিন্তু আমরা রেডি হয়ে নিচ্ছি। ঋষিকে বললাম তুমি তাড়াতাড়ি স্নান করে একটা জলের বোতল গুছিয়ে নাও, আর আমি এদিকে স্নান করে আমরা রেডি। আর আজকে কিন্তু আমরা মা ছেলে ম্যাচিং সবসময় রাজকন্যাকে নিয়ে বা আপনাদের রীতিশাকে নিয়ে ম্যাচিং ফটো ভিডিও এরকম করলে কি হয়? ছেলেটাকে আমার বানের জলে ভেসে এসেছে নাকি? তাই জন্য আজকে ঠিক করেছি আমরা দুজনকে টাইম দেবো, একরকম সাজুগুজু হবে, খুব মজা করব। তা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর দুজনের দাঁত দেখলে তো বুঝতেই পারছেন মোটামুটি আজকে আমরা খুবই খুশি। আর ঋষি তো বেজায় খুশি, পড়াশোনাও নেই, এমনিই থাকে না, আর আজকে তো বলারও অবকাশ নেই। তো দুজনে বেরিয়ে গেছি আর হাসছে, আমি আমার সাথে বকবক করছি, ও আমার সাথে বকবক করছে। আর আমারও যেন বয়স বাড়ছে, বুড়ি হচ্ছে, আর দাঁতগুলো বড় হয়ে যাচ্ছে। একটু সুন্দর ছোট্ট ছোট্ট দাঁতগুলো হতে পারে, তাহলে হাসলে ভালো লাগে। আর ঋষিটা ছোটো, কিন্তু দাঁতগুলো ছোটো নয়, অনেকটা বড়। যাকগে, আর কি বলি, অটোতে উঠে গেলাম সাজিরহাট থেকে। এরপরে আমরা রওনা হয়ে গেলাম সোদপুরের উদ্দেশ্যে। আমি জানি সোদপুরে আমাকে ভালোবাসে, আমাকে নয় আমাদের ভালোবাসে। অনেকে আছেন বলবেন একটু দেখা করলে না, আসলে বললে না। আগে তাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে যখন বেরোই কোনো নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট দিনে ওরমভাবে বেরোনো হয় না, মানে হটপাট কোনো কাজ থাকে, তো সেভাবেই বেরিয়ে পড়ি। একটু ভিডিও করে নিচ্ছি, এটা নিয়েও অনেকেই বলেন আমাকে, সেটা ফোনে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে। দিদি বা কাকিমা যে যাই বলেন, রাস্তাঘাটে কেন ওরমভাবে ভিডিও নাও গাড়িতে। আবার অনেকে বলে তুমি রাস্তায় বেরোলে কেন ভিডিও নাও না, মাঝে মাঝে ভিডিও নিতে পারো, তাহলে ভিডিওগুলো দেখতে ভালো লাগে। অগত্যা যতটুকুনি পারি নেওয়ার চেষ্টা করি, যখন না পারি তখন আর ভিডিও নেই না। তো দেখুন আমরা এখন যে চলে যাচ্ছি সোদপুরের উদ্দেশ্যে। হ্যাঁ, এইবার বলি সোদপুর কোথায় যাব? আমরা প্যান্টালুন্সে যাব। আগের দিনই কিন্তু আমি বলেছিলাম যে আমি কারোর সাথে বেরিয়েছিলাম, হ্যাঁ সেই সোশ্যাল মিডিয়া যুক্ত নয় বা ভিডিও ওরমভাবে নয়, তার কিছু প্রয়োজনে সেটা পূর্ণ হয়নি। তো অগত্যা আমার ঘাড়ে দায়িত্ব এসে পড়েছে। প্যান্টালুন্সে গিয়ে তার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষের জন্য কিছু কিনে দিতে হবে আমাকে। আর হ্যাঁ, হেল্প তো করে দিয়েছে, বা আমি জেনে গেছি কীরকম কী সে পছন্দ করে না করে। অগত্যা আমরা এসে গেছি, এইবার ভেতরে ঢোকার পালা। তো ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে তো ক্যামেরা করতে পারবো না, তাই জন্য ভাবলাম চলো একটু তোমাদের বাইরের থেকে শেয়ার করে নিই। ঋষি আর আমি কিন্তু আজকে বেজায় খুশি। সত্যি কথা বলতে, যখন কোথাও রাস্তাঘাটে বেরোই কেউ না কেউ সাথে থাকে, সেটা সোশ্যাল মিডিয়ায় আপনাদের সামনে থাকুক আর না থাকুক, আশেপাশে থাকে। কিন্তু আজকে কিন্তু সত্যি সত্যি আমরা একেবারেই দুজন, তো দুজনের মতো টাইম কাটাচ্ছি। আর একটা জিনিস আজকে বেশ মজার ব্যাপার, আমিও কালো পড়েছি, ঋষিও কালো পড়েছে। আর ভালো ছেলে আমাকে যে বোতলটা দিয়েছিল সেটাও ব্ল্যাক। তো এটা যখন জল নিয়ে গেছি, আমি জলটা খাবো ঋষি আর আমি, ঋষি বোতলটা বের করে দিল, এটা হট করে আমাদের মাথায় আসলো, বাহ এটা তো দারুণ ব্যাপার, আজকে আমাদের সব কিছুই কালো কালো, তো বেশ ভালো লাগছে। এইবার আমাদের কেনাকাটি হয়ে গেছে, হাতে তো দেখতেই পেলেন। এইবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় কিন্তু একটু ভয় লাগছিল, মানে প্রচণ্ড দেখি হঠাৎ করে একটা মেঘ হলো, আর ঋষি দেখুন হাই তুলছে, ওর ঘুম পাচ্ছে, আসলে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘটা বেশ কালো হয়ে এসেছে, আর বেশ একটা হাওয়াও কিন্তু দিচ্ছে। তো আশেপাশে যারা আছে ওনারাও বলছে যে ঝড় বৃষ্টি হতে পারে এরকম। আমার কিন্তু শুনে একটু ভয়ই লাগছিল, যেহেতু ঋষি আছে সাথে। একা থাকলে একরকম, আর বাচ্চার সাথে থাকলে কিন্তু
যারা গার্জিয়ান থাকে, সেটা মা বাবা মাসি পিসি যে কেউই হোক না কেন, একটা ভয় কাজ করে যেহেতু বাচ্চাটার জন্য। তো আমি ঠাকুরকে ডাকতে ডাকতে যে ঠাকুর বাড়িয়ে পৌঁছাতে অন্তত দাও। আর হ্যাঁ, বৃষ্টি হলে তাও ঠিক আছে, কিন্তু ঝড় না আসে। আরেকটা কথা, বৃষ্টি হলেও তো অসুবিধা, কারণ আমি যে গিফটগুলো কিনেছি সেগুলো ভিজে গেলে বা সেটাতেও কিন্তু একটা সমস্যা, কারণ ঋষির কাছে তো ছোট্ট একটা ব্যাগ। আর একটা ভীষণ ভালো মজার ঘটনা ঘটেছে, আমরা সাজিরহাট নেমেছি, তারপরে কিন্তু বৃষ্টি নেমেছে। আমাদের এদিকে যারা থাকেন তারা জানবেন হয়তো, সাজিরহাট থেকে নেমে বেশ কিছুটা এইদিকে আসার সময় ডান দিকে একটা বাড়ি হচ্ছে। ওই বাড়িটার মধ্যে ঋষি আর আমি কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করেছি, বেশ ভালো লাগছিল দুজনে। মানে বৃষ্টি হচ্ছিলো তো আমরা ঠিক করেছি আসবো না। আর ওই মুহূর্তে তো রিস্কা অটো মানে যে কোনো কিছুই ওরকম পাইওনি, আর পেলেও কিন্তু জিনিসগুলো ভিজে যেত। তো আমরা ঠিক করেছি না, এখানটা দাঁড়িয়ে থাকবো। তো দুজনে প্রচুর গল্প হাসাহাসি আড্ডা, ওগুলো কিন্তু আর ক্যামেরাবন্দি করিনি। সন্ধ্যাবেলা মানে বাড়ি এসে দুপুরবেলা আরও অনেকের সাথে কথা হয়েছে, ফোন হয়েছে, অনেক কিছু হয়েছে, ঋষি ঘুমিয়ে পড়েছে। তারপরে ঘুম থেকে উঠে দুজনেই একটুখানি আমরা ম্যাগি খেয়ে নিলাম। তো ম্যাগি খেয়ে এইবার ঘটনা হচ্ছে, ঋষির জন্য খাবার আনতে বেরোতে হবে, আরও আমার টুকটাক কাজ আছে। কারণ ঋষি আমাকে বলেছিল ও বাইরে বেরোবে, তার জন্য ওকে ঘুষ বলুন আবদার বলুন, ওকে আইসক্রিম খাওয়াতে হবে, মিষ্টি খাওয়াতে হবে। তো সেগুলোর কিছুই হয়নি বৃষ্টির জন্য, মানে কোথাও ওয়েট করিনি, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। তো আমি এখন বলেছি ঠিক আছে, তোমার জন্য আমি কিনে এনে দেবো, যেহেতু আমি কথা দিয়ে কথাটা রাখার চেষ্টা করি। আমাদের সতীশনগর মোড়ের এই মিষ্টির দোকানে আমার মিষ্টিগুলো বেশ ভালোই লাগে। তো এখান থেকে একটু মিষ্টি কিনে নিলাম, আরও টুকটাক কিছু কেনাকাটি করেছি, কিছু কাজও সেরেছি, তারপরে বাড়ি ফিরছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে হবে না, একটা লাইক আর একটা কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। যারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক প্রোফাইলে পাশে থাকেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, টাটা।